আপনি কি জনগণের ভোট দিয়েছেন? আপনি তো দিয়েছেন আপনার আর আপনার মামুদের, আপনার খালুদের, আপনার চাচাদের, আপনার ভাইটাদের, আপনার ভাতিজির ভোটে আপনি প্রধান। তাহলে কেন জনগণ আপনার সরকারকে রক্ষা করার দায়িত্ব দিবে? অতি বাম অতি ডানের কথা বলে এই জনগণের উপর অতি জবরদস্তি, অতি বল প্রয়োগ, অতি জুলুম করে আপনি গণতন্ত্রকে ধ্বংস করে ওকে কবরস্থানে পাঠিয়েছেন। তারপরেও আপনি বলেন আপনার সরকারকে কে রক্ষা করবে? জনগণ তো চায় আপনার সরকারের পতন হোক এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার। আপনি অতি বাম অতি ডানের কথা বলে আপনি মাঝে মাঝে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন। আপনি সবচাইতে বড় যে বিষয়টি আজকে মানে এই 16-17 বছর ধরে জনগণের উপরে আপনি যে অতি ফ্যাসিবাদ চাপিয়ে রেখেছেন, অতিরিক্ত বল প্রয়োগ করে ওদের নাগরিক স্বাধীনতা আটকে রেখেছে, আর অতিরিক্ত ভারত প্রীতির কারণে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। এই অতি বল প্রীতি, অতি বল প্রয়োগ, অতি চালাকি, অতি মিথ্যা, অতি জুলুম, অতি পুলিশি নির্যাতন এবং অতি ভারত প্রীতি পুরোটা কাজে লাগবে না যদি জনগণ আপনার সাথে না। আপনি জনগণকে ত্যায্য করেছেন, সব সন্তান বানিয়েছেন, যেমন সৎপুত্র সৎকন্যা আমরা জানি, তেমনি সৎ মানে আপনার কাছ থেকে সব সন্তান করেছে। সুতরাং আপনার লোকজনের যে লুটপাট, এই লুটপাটের সমর্থন দেওয়ার জন্য ভোটাররা এটা কিন্তু আপনি জানেন। এটা আপনি জানেন বলেই এখন বিভিন্ন কথার আপনি ফানুস করছেন, ফুলঝুরি আপনি ছড়াচ্ছেন। কিন্তু আপনি কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন আপনি চান না। আপনি জানেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আপনি পরাজিত হবেন। বিএনপি 2018 সালের নির্বাচনে গিয়েছিল না? গিয়েছিল। কি এত বড় রাজনৈতিক দল 5টা এমপি ধরিয়ে দিয়েছে, লাখ লাখ নেতা কর্মীর নামে মামলা, কবরে যে শুয়ে আছে সে মামলা, পবিত্র হজ করতে গেছে তার নামে মামলা, আপনার হাসপাতালের মধ্যে প্যারালাইসিসের রোগী তার নামে মামলা, লাখ লাখ মামলা দিয়ে হাজার হাজার নেতা কর্মীকে কারাগারে ঢুকিয়ে আপনি একটি প্রহসনের নির্বাচন করে জনগণকে প্রমাণিত করেছেন আপনি নিজেই শেখ হাসিনার অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন কিয়ামতের দিন পর্যন্ত সম্ভব নয়। তাই জনগণ চায় একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আজকে সারা বাংলাদেশ এই যে তপ্ত প্রবাহ, এই যে খরতাপ, এখানে মানুষ পুড়ছে, মানুষ জ্বলছে, মানুষের শরীর ঝলছে, এর উপরে ইলেকট্রিসিটি নাই। আজকে মফস্বলগুলোতে মানুষ হাহুতাশ করছে। বন্ধুরা আমার, এদেশের আজকে আন্তর্জাতিক মে দিবস। এই আন্তর্জাতিক মে দিবসে বাংলাদেশে মাত্র বিভিন্ন মানে ফরমাল ইনফরমাল সেক্টরে 7 কোটি লোক, এই 17-18 কোটি লোকের মধ্যে 7 কোটি লোক কোনো রকমে কোনো কাজের মধ্যে আছে। সে কাজকে কাজ বলা যাবে না। এর মধ্যে একবারে একটা খুব বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বলছে এর মধ্যে 85% অর্থাৎ 6 কোটি লোকের যে কাজ করে এটা হচ্ছে খুব সঙ্গীন, এটা খুব দুর্বল, ভালনারেবল। এই কথা ওই রিপোর্টের মধ্যে বলা হয়। আবার এই পরিস্থিতি কেন? 6 কোটি লোক যদি দুর্বল কাজ, অর্থাৎ যে ফেরি করে চা বিক্রি করছে, ওই রিক্সাওয়ালা, ওই সিএনজিওয়ালা, এরা তো কোনো সরকারের সোশ্যাল যে প্রোটেকশন, সেই প্রোটেকশন তো পায় না। পুরো ধরনের রাষ্ট্রীয় প্রোটেকশন তারা পায়। রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, চা বিক্রেতা, সেলসম্যান এবং যারা কৃষির সাথে জড়িত এই শ্রমিকরা, দিন মজুররা, এরা এটাই হচ্ছে প্রায় 6 কোটির উপরে। তাহলে আপনি খালি উন্নয়নের কথা বলেন, আরে উন্নয়ন তো মানুষ খেতে পাওয়াটাই তো উন্নয়ন, মানুষ তার একটা বাসা থাকবে, এটাই তো উন্নয়ন। জনগণ
মোটামুটি 2 বেলা অথবা 3 বেলা একটু করে হলেও খেতে পারবে, এইটাই তো উন্নয়ন। সে অসুস্থ হলে একটু চিকিৎসা পাবে, এইটাই তো উন্নয়ন। আপনি কি মেট্রো রেল দেখান, আপনি কি পদ্মা সেতু দেখান, ওইখান থেকে তো টাকা নিয়েছে আপনার লোকরা। ওরা বাড়িয়েছে বাড়ি অস্ট্রেলিয়ায়, ওরা বাড়িয়েছে বাড়ি সিডনিতে, ওরা বাড়িয়েছে বাড়ি দুবাইয়ে, ওরা বাড়িয়েছে মালয়েশিয়ায়। আর এই 6 কোটি আপনার এই সমস্ত খুদে শ্রমিকরা, এই চাওয়ালা, এই রিক্সাওয়ালা, এই সিএনজিওয়ালা, এই সেলসম্যান এবং এই দিন মজুররা, এরা যেমন আছে তেমনি